آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? আল্লাহ। সেই আল্লাহর জন্য সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কবীরা কবীরা। আলহামদুলিল্লাহ কাসীরা কাসীরা। সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইত বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহ। সবখানে প্রশংসা করব কার? আল্লাহ। খাওয়ার সময়, আল্লাহ। ঘুমের সময়, আল্লাহ। কোথাও যাওয়ার সময়, আল্লাহ। কাউকে মারার সময়। মারবেন কার নামে? আমরা মারবো আল্লাহর নামে। যারা আমাদেরকে মারে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। কথা বুঝেন তো? আমি শ্রোতা ছাড়াই কথা বলতে পারি। শ্রোতা ছাড়া যখন কথা বলি তখন শ্রোতা বেশি থাকে। টেলিভিশনে কথা বলি, সামনে কেউ থাকে না, কিন্তু পিছনে কোটি কোটি শ্রোতা থাকে। এখনো আমার আফসোস নাই, ছেলেগুলো কষ্ট করেছে। এটা ভাঙা মাহফিল। এর আগে আরেকটা মাহফিলের আঞ্জাম দিয়েছিল, প্রশাসন সেটা হতে দেয়নি। প্রশাসন একটা ভালো কাজ করে নাই। যারা ওই মাহফিল বন্ধ করেছে, আল্লাহর গজব যেন তাদেরকে ধ্বংস করে দেয়। আগের আয়োজনটা নষ্ট করলি কেন? কি সমস্যা ছিল? ছেলেরা কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। এখানে সব দল আছে, এখানে বর্তমান ক্ষমতাসীন দলের সবাই আছে, তারপরে হলো না কেন আগের প্রোগ্রামটা? পাশে তো উখিয়া থানার আওয়ামী লীগের সভাপতি যিনি, তিনি আমার পাশেই বসে প্রোগ্রাম শুনেন, তারপরে এখানে হলো না কেন? আমার যে ছেলেরা কষ্ট করেছে, আল্লাহ তাদের কষ্টকে কবুল করুন। আমিন। আরো জোরে বলি আমিন। আমরা আল্লাহ ছাড়া কাউকে মানবো না। রাজি আছি তো? কারা কারা হাত তুলে দেখা দাও, কারা কারা রাজি? এখানে ইসলামের শত্রু আসে নাই কেউ, এখানে বন্ধুরা আসছে। এখানে স্লোগান দিবা সকল মুসলমান এক হোক, ঠিক কিনা? এখন মসজিদের ভিতরে ঢুকে যদি কও মসজিদের শত্রুরা হুঁশিয়ার সাবধান, তো মসজিদের শত্রু কি মসজিদে ঢুকে নাকি? ও তো বাহিরে থেকে শত্রুতা করে। এখানে যারা আসছে সব কোরআনের বন্ধু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধু হিসাবে কবুল করো। আমিন। তোমরা টেনশন নিও না। গতকালকে আমি যেখানে প্রোগ্রাম করেছি আরো কম ছিল যখন শুরু করেছি। যখন উঠেছি তখন লোকেরা বলেছে 70-80 ছিল, বেশি ছিল না। আমি হেঁটে বের হইতে পারিনি, গাড়ি ছাড়া বেরিয়ে আসছি। সেটা ছিল বাঁশখালী। আর তোমারা এটা বলতে কসুবনিয়া। কসুবনিয়া নাইকছড়ি না। মানুষের চিন্তা আমি করি না, মানুষের চিন্তা আল্লাহর হাতে দিয়ে দিবা। যারা শুনবে আল্লাহ শোনায় দিবেন। আমরা কোরআন থেকে আজকে কথা শুনবো। আজকের মাহফিলের সভাপতি হলেন, সভাপতি মাশাআল্লাহ আমাদের সাইফুল ভাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমরা চাই সাইফুল ভাই দাঁড়িয়ে হোক না, সভাপতি মাহফিলের দাঁড়িয়ে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সাইফুল ভাইকে কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রধান অতিথি, তিনি এখনো আসেন নাই,
আসবেন ইনশাআল্লাহ খুব সহসাই। আমাদের উপজেলা চেয়ারম্যান তিনি হলেন অধ্যাপক, ভালো মিল আছে। উখিয়া চেয়ারম্যান সাহেব হলেন অধ্যক্ষ, উনি হলেন অধ্যাপক, ভালো খুব ডিগনিফাইড লোকেরা এখন বিভিন্ন দায়িত্বে আসতেছে, এটা ভালো সাইন। চেয়ারম্যানরা যদি অধ্যাপক হয় এটা ভালো চিহ্ন। আল্লাহ আমাদের অধ্যাপক সাহেবকে কবুল করুন, এলাকার চেয়ারম্যান সাহেবকে আল্লাহ কবুল করুন। ইউনিয়নের সভাপতি ইতিমধ্যে আসলে দেখা করেছে সরোয়ার, হ্যাঁ মামাবাই না? আচ্ছা, আপনাদের এখানে তো হাতিরে নাকি মামু বলে, হাতিরে মামু করে নাকি হাতিয়ে কম আক্রমণ করে। আলহামদুলিল্লাহ, এই মামু ভাই না দুইজনই খুব ভালো, দুইজনই আমার আগে কথা বলেছেন। নুরুল আমিন ফারুকী হাফিজাহুল্লাহ অত্যন্ত সুন্দর বলেন, কণ্ঠ সুন্দর, মানুষও সুন্দর। আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। আরো নামাও, আরেকটু নামা যান বাজে। সিরাত একটা চমৎকার শব্দ। এখানে আপনারা অনেক লোক এসেছেন, বিশেষ করে ইয়ং জেনারেশন এসেছেন, যারা হলো জাতিকে পরিবর্তন করতে চায়। ছোট মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে বেশি এসেছে, বুড়ারা কম এসেছে। বুড়ারা ঘৃণা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পরবর্তী পর্যায়ে বুড়ারা এসেছে। রাসূল সবচেয়ে অল্প বয়সের লোকদেরকে নিয়েই দল গঠন করেছেন, আলহামদুলিল্লাহ। দলের সবচেয়ে ছোট ছিল 8 বছর। কয় বছর? আলী রাদিয়াল্লাহু আনহু বয়স কত? 8 বছর। আর সবচেয়ে বয়স্ক ছিলেন 32 বছর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু 32। অল্প বয়স্ক ওমর, তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী, সব অল্প বয়সের। রাসূল বলেছেন উসিকুম বিশাবাবে খায়রা, যুবকদের ব্যাপারে আমি তোমাদেরকে ওসিয়ত করছি, ভালো ওসিয়ত। যুবকদেরকে সব সময় তোমরা মূল্যায়ন করবে। যুবক বেশি যেখানে বরকত বেশি। বাংলাদেশে যুবক বেশি, এজন্য এই দেশে বরকত। এত যুবক পৃথিবীর কোন দেশে নাই। পৃথিবীর অধিকাংশ দেশে বুড়া বেশি। কি বেশি? বুড়া বেশি। চট্টগ্রামে কয় বুজ্জা, কি বলে? বুজ্জা। অর্থাৎ লড়তে চড়তে পারে না, এরকম মানুষ বেশি। আর আমার বাংলাদেশে হলো জোয়ান বেশি, সব কালো মাথা, আলহামদুলিল্লাহ। এরা যেখানে একত্রিত হয় সেখানেই কাজ হয়, এরা যেদিকে যায় সেটাই বিজয় লাভ করে। বাংলাদেশে এখন ওয়াজ বেশিরভাগ যুবকেরা করে, এই জন্য যাত্রা আর কেউ শুনে না, ঠিক কিনা? যাত্রা নাই, ফাত্রা নাই, কোন হাবিজাবি গানের অনুষ্ঠান নাই। কারণ কি? কারণ যুবকেরা এগুলো শুনে না এখন, আলহামদুলিল্লাহ। যুবকেরা এক সময় শুনতো বানু রে, ও বানু, ও বানু, আল্লাহ আনছো কি, তুই গেছ করুণা রে, আল্লাহ আনছো কি। এগুলো এখন কেউ শুনে না। এখন কি শুনে? এখন শুনে কোরআন, আলহামদুলিল্লাহ। আমরা আজকে রাসূলের সিরাত থেকে কথা শুনবো। সিরাত একটি ব্যাপক শব্দ, মিলাদ হলো খণ্ডিত শব্দ। সিরাত মানে হলো মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যা কিছু, সবটার নাম কি? যেমন সিরাত কোরআন শরীফে আল্লাহ ব্যবহার করেছেন সূরা তাহার ভিতরে। সূরা তাহার ভিতরে মুসা আলাইহিস সালাম যখন শ্বশুর বাড়ি থেকে আসছিলেন, হাতে ছিল একটা লাঠি। কি ছিল? লাঠি। বিবি ঠান্ডা অনুভব করলেন, স্বামী গেলেন পাহাড়ের দিকে। পাহাড়ের দিকে গিয়ে দেখেন একটা আলো জ্বলছে। তিনি বিবিকে বললেন, ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। Oh baby, I got the fire. Perhaps I will bring the fire for your room, or I will get the guidance by this fire. Oh baby, এই আগুন দিয়ে আমি তোমার জন্য শরীর গরম করার জন্য নিয়ে আসবো, অথবা এই আগুনেই আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে দিবে। আগুনে কি দিবে? হেদায়েত দিবে। সুবহানাল্লাহ। যেমন আমরা রাতে যখন চলি, আমাদের হাতে কি থাকে? লাইট থাকে। লাইট না থাকলে আমরা রাস্তা দেখি না। গাড়ি যখন চালাই রাতে কি থাকে? হেডলাইট। এটা হলো হেদায়েত। এটা কি? হেদায়েত। এই জন্য হেদায়েতের দোয়া সবচেয়ে বেশি ইসলামে, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজে একটাই দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দাও। হেদায়েতের চেয়ে বড় আর কিছুই সব বিষয়ে হেদায়েত দরকার। আপনি বাজারে যাবেন, হেদায়েত দরকার। আপনি চট্টগ্রাম যাবেন, হেদায়েত দরকার। আপনি কিছু কাজ করবেন, হেদায়েত দরকার। আপনি মেয়েকে বিয়ে দিবেন, হেদায়েত দরকার। ঠিক কিনা? কারণ কোন ছেলেটা কেমন হয়, কি না কি হয়, এই ছেলেটা ভালো না খারাপ, আপনার তলে তলে রোহিঙ্গা গিয়ে গই কি হয়েছে না কি কি দরকার? হেদায়েত দরকার। আপনাদের এদিকে ঢোকার সময় এখন আইডি দরকার, আইডি। আরেকখান দেশ হয়ে গিয়ে গই রোহিঙ্গার কারণে আরা কক্সবাজারের লোকেরা আরেক দেশের বাসিন্দা হয়ে গিয়ে গই কয় ভাই আইডি কই, আই খেলাম দিয়ে হইল আর আইডি কয় আইডি নাই, না আইডি নাই। আইডি কি জন্য চান? কয় যে রোহিঙ্গারা ঢুকতেছে, কোন দিকে কি করে। আমাদের কত ধৈর্য! বাংলাদেশের বিশেষ করে আপনাদের উখিয়ার মানুষদেরকে নোবেল পুরস্কার দেওয়া দরকার। 20 লক্ষ না 20,000 কেউ গ্রহণ করতে চায় না কোন থানায়, কোন জেলায়, কোন দেশে। ঠিক কিনা? আর আমরা একটা থানায় 20 লক্ষ রোহিঙ্গার জায়গা দিয়ে বসে আছি। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? আলুর দাম বাড়ি গিয়ে গই, টমেটোর দাম বাড়ি গিয়ে গই, মূলার দাম বাড়ি গিয়ে গই, গরুও খাইতো অন মানুষ না। তারপর কি বলবো বলেন? আমি রোহিঙ্গাদের আচরণ দেখে মাঝে মধ্যে আমি এত কষ্ট পাই। ডাকাইতে পাওয়া যায় এদের মধ্যে। কয়েকদিন আগে পুলিশের মেরে ফেলতেছিল, ক্রস ফায়ার পড়ে গেছে। গতকালকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। যারা পোড়া গেছে আল্লাহ তাদেরকে ভালো করে দিন। আগুন থেকে আমাদের পুরা উখিয়া, পুরা কক্সবাজারকে আপনি হেফাজত করুন। আগুন কোথায় লাগে? যেখানে ঘন ঘন মারাত্মক কবিরা গুনাহ সংঘটিত হয়, সেই জায়গায় আগুনের উপযুক্ত হয়ে যায়। আগুন নরমালি লাগে না, এটা একটা আল্লাহর বিরাট বিপদ। আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। কত সতর্ক আমাদের বাহিনী, আমাদের লোকেরা কত কষ্ট করছে। আমাদের লোকেরা 3 বেলা খেতে পায় না, রোহিঙ্গারা খাওয়া বিক্রি করে। ঠিক কিনা? আর সাবান ন পায়, তারা সাবান বিক্রি করে দেয়। শ্যাম্পু, সাবান এত পাইয়ে অন বিক্রি করে লাইন ধরে। তারপরে আমরা তাদেরকে বলি তোমরা ভালো হও, তোমরা সুন্দর থাকো, আরো ভালো ব্যবস্থা করে দেব। ঠিক না? ঠিক। আমাদের জনপ্রতিনিধিরা প্রতিদিন টহল দেয়, তাদের যেন কোনো ডিস্টার্ব না হয়। কারণ আমরা হলাম নবীর উম্মত। কার উম্মত? নবীর উম্মত। আমার নবী মেহমানকে ভালোবাসতেন, আমরাও ভালোবাসি। আমার নবী মেহমানকে খাওয়াতেন, আমরাও খাওয়াই। আমার নবী কাফের মেহমানকেও খাইয়েছেন। 7 ছাগলের দুধ খাওয়াইছেন একজন কাফের মেহমানকে। কাফের মেহমান 7 ছাগলের দুধ খেয়ে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে তিনি আবার বেড়াতে আসলেন, মুসলমান হয়ে 1 ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন না। রাসূল বললেন মুমিন খায় 1 পেটে, কাফের খায় 7 পেটে। কাফের ফ্যাট বেশি, বুঝছো না? ফ্যাট বেশি, ফ্যাট বড়, ফ্যাটের ভিতরে কিছু না থাক। আর ফ্যাটের ভিতরে তো বিসমিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, বরকত আছে। ঠিক না? ঠিক। আর ফ্যাটে তো বিসমিল্লাহ নাই, নাউজুবিল্লাহ নাই। এজন্য একবারে শুধু খানা যাবে। মুসা আলাইহিস সালাম হাতে লাঠি নিয়ে যখন গেলেন পাহাড়ের দিকে, ওই আগুন থেকে আওয়াজ আসলো ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি তোমার আল্লাহ। ফাখলা নালাইক, জুতা খোলো, জুতা। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি কোন পাহাড়ি মিলিতে আসো নাই, তুমি এসেছো একটা পবিত্র উপত্যকায়। তোয়া উপত্যকায় তুমি এসেছো। মিশরের ওই জায়গাতে এখনো সুন্দর 2টি মসজিদ আছে, একটা গির্জা আছে, একটা প্যাগোডা আছে। তোয়া সেই পাহাড়ের উপরে 3টা জিনিস আছে, ইহুদিদের একটা, মুসলমানদের 2টা, খ্রিস্টানদের একটা। সেখানে নামাজ হয় অনেক উপরে, পাহাড়ের উপরে। যখনই তিনি সেখানে গেলেন, আগুন থেকে আওয়াজ আসলো ইন্নানি আনা রাব্বুক, আমি তোমার রব। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে কি? আল্লাহ কোন হাত ভালোবাসেন? ডান হাত। আল্লাহর হাত কয়টা? নাই। আল্লাহর হাত নাই। বাবাজি কোরআন অস্বীকার করিও না। আল্লাহ বললেন যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাত তাদের হাতের উপর।
যারা ইসলামের জন্য হাত মিলায় তাদের হাতের উপর কার হাত? আল্লাহর হাত। তবে আল্লাহর হাত কেমন এটা আমরা কেউ জানি? আল্লাহর হাত আল্লাহর মতো, ঠিক কিনা? যেমন আল্লাহর মুখ আছে, আমরা নামাজে দাঁড়াই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, ওই চেহারার দিকে আমাদের চেহারা ফিরালাম যিনি আকাশ জমিন বানিয়েছেন। আল্লাহর চেহারা কেমন এটা কে জানেন? আমরা কেউ জানি না। কাইফিয়াতুহু মাজহুল। ইমাম ইবনে তাইমিয়া বলছেন আল্লাহ আছেন, কিন্তু আল্লাহ কিরকম আল্লাহই জানেন, আমরা কেউ জানি না। ওনার আকৃতি অদৃশ্য, অজানা। আমরা যদি বলি যে আল্লাহর হাত আমাদের মতো, তাহলে আমরা মুশরিক। আমরা সূরা ইখলাসের উল্টা বললাম, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহর হাত কেমন এটা কে জানেন? আমরা কেউ জানি না। যেমন আমাদের ভিতরের মন কোথায় থাকে আমরা কেউ জানি না। মন কোথায় থাকে বলেন তো? মন কোথায় থাকে? পাগল মন, মন রে তুই কেন এত হতাশ? মন থাকে কোথায়? হ্যাঁ, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। এই তো বাচ্চারা মন কষ্ট করে দিও তার মনটারে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। অন্তর কোথায়? অন্তর কোথায় বলে? হ্যাঁ, কোথায় অন্তর? কেউ আমরা জানি না। নিজের শরীর নিজেরই কোনো খবর। অন্তর কেমন কেউ কি দেখেছেন? তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্তর কিরকম শোনো। আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িন, বাইনাহুমা মুশতাবিহাত, ইযা হাকা ফি নাফসিকা শাইউন ফাদউ, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়া হিয়াল কলব। ইযা সালাহাত, ও দুনিয়ার মানুষরা, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, মধ্যখানে সন্দেহ আছে, এটা করব কি করব না সন্দিহান। যে সমস্ত জিনিসে সন্দেহ আছে এগুলো তোমরা ছেড়ে দাও, এগুলোর কাছেও যেও, এগুলো ছেড়ে দাও। যেখানে সন্দেহ আছে ছেড়ে দাও। শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, কে বলছেন? আল্লাহ বলছেন, রাসূলের কণ্ঠ শব্দ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এটা যদি ভালো হয়ে যায় মানুষটা ভালো হয়ে যায়, এটা যদি খারাপ হয়ে যায় মানুষটা খারাপ হয়ে যায়। এটার নাম হলো অন্তর। এটার নাম কি? অন্তর। অন্তর, কলব, মন। এটার নাম মন। মনের গতি কতটুকু? মনের গতি সেকেন্ডের গতি থেকে অনেক বেশি। মনের গতি পৃথিবীর সব গতির থেকে অনেক বেশি। যেমন আমি এখন মনে করলাম আমি এখন ম্যানহাটনে আছি, আমি যেখানে ঘুমাই ম্যানহাটনে, আমি সেখানে এখন, হ্যাঁ, আমি সেখান থেকে বের হলাম, বের আসলাম ওয়াশিংটন ব্রিজের উপরে। 250 বছর আগে ব্রিজ বানাইছে আমেরিকা, একটা নাটও এখনো চেঞ্জ করতে হয়নি। 3 তলা ব্রিজ, নিচের তলা দিয়ে যায় ট্রেন, মধ্যখান দিয়ে ট্রাক, উপরে হলো কার আর ছোট ছোট বাস। কার যায়, মধ্যখান দিয়ে বাস যায়, বাস আর ট্রাক। 250 বছরের পুরানো আমেরিকা এমনি সেরা হয়নি। এটা হলো মনের গতি। মৃত্যুর পরে আমরা যখন জান্নাতে যাব, মনের গতি আর আমাদের গতি এক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা। সুবহানাল্লাহ। এখন মন যেখানে যায় আমরা সেখানে যেতে পারি, মন যেটা চায় আমরা সেটা খেতে পারি না। কিন্তু আল্লাহ বলছেন, মা তাশতাহি আনফুসুকুম, মৃত্যুর পরে তোমরা যদি বেহেশতি হও, মন যা চাইবে চোখ খুললেই সেটা সামনে হাজির হয়ে যাবে। মন চাইবে একটু ইনানিত্তম ঘুরিয়ে আসি, চোখ বন্ধ করে বলবেন ইনানি, চোখ খুলি চাইবেন যেমন ইনানিতে আসো। মন চাইবে স্বর্ণ কোরাল হাই, কি কোরাল? স্বর্ণ কোরাল খাই, চোখ খুলবেন দেখবেন জিহ্বার সামনে স্বর্ণ কোরাল হাজির। শুধু মুখে দিবেন, কাটাও নাই পরও নাই, আস্তে জিহ্বার সাথে মিলে যাবে। লা মাকতুমাতিন ওয়ালা মামনুআহ, কোনো কিছু কাটতেও হবে না, নিষেধ কোনো জিনিস
নাই। মন চাইলো 7 আকাশের উপর উঠে যায়, চোখ খুলেই দেখবেন 7 আকাশের উপরে আপনি বসে আছেন। তবে সেটার জন্য এখানে কার হুকুম মানতে হবে? তরিকা মানতে হবে কার? একজনের তরিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু। আর কোন তরিকা আমরা চিনি না, রাসূলও চিনবেন না, ঠিক কি না? সব তরিকা পানিতে ফেলে দেন, এক তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটার সাথে যদি কারো মিলে তাকে মানবো, মিলবে না তাকে মানবো না। যেমন এখন কিছু লোক আছে ঘরের ভিতরে বসে বসে নামাজ পড়ে, মসজিদে যায় না, ঘরের ভিতরে আন্দারে নামাজ পড়ে, আছে না নাই? এসব গুলো বাটপার। আমার নবী মসজিদে গিয়েছেন, তোরও মসজিদে যেতে হবে। সাহাবায়ে কেরাম মসজিদে গিয়েছেন, তোকেও মসজিদে যেতে হবে। ঘরে কোনো নামাজ হবে না তোর, ঠিক কি না? তুই এক ওয়াক্ত মসজিদে যাস না, কিসের নামাজ পড়স তুই ঘরের ভিতরে? কয় আমরা সেজদা দেই, রাতে লাইট বন্ধ করি, ঘরে ভিতরে সেজদা দিই। তো যদি এরকম হতো যে সবাই ঘরে ভিতরে সেজদা দিত, মসজিদ তো বানানোরই দরকার ছিল না। আল্লাহ প্রথম দুনিয়াতে কি বানাইছেন? কি বানাইছেন? রাসূল মদিনায় গিয়ে প্রথম কি বানিয়েছেন? মসজিদ। কেন বানালেন? 5 ওয়াক্ত নামাজ কোথায়? মসজিদে। এখনো আমার অধিকাংশ মুসল্লিরা কোথায় আছে? মসজিদে। আসতেছে, এখন মসজিদ থেকে আসবে, আসার টেনশন নাই। রাসূল যেটা করেছেন সেটাই ইসলাম, রাসূল যেটা করেন নাই সেটা ইসলাম হতে পারে না। নবীর নাম হলো হেদায়েত। নবীর নাম কি? হেদায়েত। নবীর নাম হলো সিরাতাল মুস্তাকিম। কোন সূরায় আছে বলেন? ইয়াসিনের ভিতরে আছে। আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াসিনুল কুরআনিল হাকীম, বিজ্ঞানে ভরা কোরআনের কসম, হিকমতপূর্ণ কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি হলেন প্রেরিত নবীদের একজন। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি ছাড়া সিরাতুল মুস্তাকিম হতে পারে না। আমার নবী মসজিদে নামাজ পড়েছেন, আমরাও পড়বো, ঠিক কি না? যে মসজিদে যাবে না সে নবীর উম্মত না, যে মসজিদে যাবে না সে ভন্ডা, ঠিক কি না? তুমি কোত্থেকে আলাদা নামাজ বানায় নিয়েছ? কয় যে মনে মনে নামাজ পড়ি। তুই মনে মনে খা, তুই মনে মনে খাইবি দে। খাওয়ার সময় তো হাত দিয়ে মুখের ভিতরে খাওয়া ঢুকাস, তখন খেতে পারিস না। আমি মনে মনে হাত দে, ফলাও বিরিয়ানি হাত দে। ভন্ডাই গরু। আল্লাহ আমাদেরকে ভন্ড থেকে হেফাজত করুন। মুসা আলাইহিস সালাম কোথায় গেলেন? পাহাড়ে। হাতে কি? কিসের লাঠি? লাঠি থাকলে গুণা পাওয়া গেল। ওই যে ধর না হুজুরে ফিটি ফিটি, হুজুর নিজের বয়সে গিয়ে করি, হ্যাঁ রে হুজুর তুই বাচ্চারে এরকম পিড়াস, তুই হুজুর হওয়ার উপযুক্ত না, তুই রাসূলের বিরোধী, তুই নবী বিরোধী। রাসূল বলেছেন বাচ্চাদেরকে যে আদর করে না, মুরব্বীকে সম্মান করে না, ও আমার উম্মত না, ঠিক কি না? তুই পিটালি কেন মূর্খ? তুই কিসের মাদ্রাসার শিক্ষক? ওই মাদ্রাসা বন্ধ করে দাও, যে মাদ্রাসা গরুর মতো বাচ্চাদেরকে পিটা। কে দিয়েছে তোকে এই পিটানোর অথরিটি? মূর্খ। ওকে এভাবে পিটানো দরকার যেভাবে বাচ্চাটাকে পিটিয়েছে। বাচ্চার অপরাধ কি? বাচ্চাকে কন্ট্রোল করবেন, চোখ দিয়ে কন্ট্রোল করেন, একটু আদর করে কন্ট্রোল করেন। আমি বাচ্চা পড়াইছি, আমি জানি বাচ্চাদের রোগ। আমি একটা দুইটা না, 500 বাচ্চা একসাথে পড়াইছি ইংল্যান্ডে। আমেরিকাতে পড়াইছে 500 বাচ্চা একসাথে। এই রমজানের আগের রমজান আমার মসজিদে আসতো 500 কিডস। স্কুল থেকে এসেই বলতো যায় আমি করবো মস, আমি মসজিদে যাবো, ঘরে থাকবো না। কেন? মাই বিলাভড ইমাম ইজ দেয়ার। ইমাম আমারে খুব ভালোবাসে, আমি তার কাছে যাব। আসরের পর থেকে তারাবি পর্যন্ত 500 বাচ্চা মসজিদের ভিতরে, 500-600 বাচ্চা। শুধু মুসলমানের না, সব জাতে বাচ্চারা সব মুসলমান। এরা জন্মই হয়েছে মুসলমান হিসাবে, ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। প্রত্যেকটা শিশু ইসলামের উপরে জন্ম নেয়, অতঃপর তার পিতামাতা কাউকে খ্রিস্টান বানায়, কাউকে ইহুদি বানায়, আর কাউকে মুসলমান বানায়, শিক্ষা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের বাচ্চাদের কপাল ভালো, আমরা জন্মের পরে ইসলাম পেয়েছি, ঠিক কিনা? কত সুন্দর কপাল আমাদের বাচ্চাদের। হাতে লাঠি, আল্লাহ বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে কি? আল্লাহর হাত হলো একটা। কয়টা? একটা। আল্লাহর ডান হাত। আল্লাহর কোনো বাম নাই, আল্লাহর কোনো বাম নাই। যখনই আল্লাহ কথা বলেছেন ডান হাতের কথা বলেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ওনাদের ঘরে শুধু মূর্তি আর মূর্তি, ওনার আব্বা মূর্তি বানাতে। আপনি আপনার ঘরেরটা ভাঙেন, বাহিরেরটা নিয়ে আপনার টানাটানি করার দরকার নেই। একটা সিস্টেম আপনাকে ফলো করতে হবে। হিন্দু ভাইরা মূর্তি বানিয়েছে, ওরা বানাক, ওদেরকে আপনি দাওয়াত দিবেন। কিন্তু রাসূল 313টা মূর্তি কাবা ঘরে থাকা অবস্থায় ওখানে নামাজ পড়েছেন। আপনি এত বড় সুফি এলেন করছেন, ওখানে হাত দেন নেই। যারা বানাইছে তারাই ভাঙছে, ঠিক কিনা? তাদের বিতরণে ঢুকিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যারা মূর্তি পূজারী তারাই মূর্তি ভেঙে সব ফেলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে মূর্তি দেখলেন, চিন্তা করলেন এত সুন্দর সুন্দর মূর্তি, এগুলোর একটু খাওয়া দেই। গিয়ে দেখে যে এগুলোর সামনে এমনি খাওয়া আছে। আপনাদের দেশে দেয় না খাওয়া? কথা কেন দেখুন না, খাইবেন না মূর্তির খাওয়া? খাইলে তখন বিশ্বাস না করেন না, আরো 9 জন দেওয়া হবে না। আয় হাই 100 আয় তখন প্রাইমারি যাওয়ার সময় দেখি যে মূর্তির সামনে মোটা মোটা কলা, রসগোল্লা খাওয়া আছে, যেখানে পোলা বানাচ্ছে বই গেলাম কয়ে আয় আর ক্যাম্পি অন এমপি, সে এমপি আমারে কয় আপনি আগে খা, আগে তুই আগে খা। সে কয় আয় কেমন খাইতাম, এতগুলো হাত এরকম করে তাকিয়ে আছে, যদি ধরে। আমি দেখলাম যে মাছি ঢুকতেছে নাকি দিয়ে, যদি নাকি দিয়ে মাছি ঢুকে ধরবে না। দুইজনে খাইলাম। আমি ক্লাস 3-তে, তখন বয়স 7-7 বেশি হবে না। স্কুলে প্রথমে 3-তে ভর্তি হয়েছি। তো স্কুলে গিয়ে ধর্মীয় স্যারকে জিজ্ঞেস করলাম, হুজুর না বলে খাওয়াটাই তো চুরি, না বলে খাওয়াটা কি কান্নাকার খাওয়া? বললাম যে হুজুর এরকম রাস্তায় মূর্তির সামনে এই আলু, ওই যে রসগোল্লা, কলা, লাড়ু এগুলো পেয়েছি, খাইছি। কত খাইছো তো ভালো হয়েছে, এখন কি তাহলে এটা হালাল হয়েছে না হারাম হয়েছে? হুজুর আমারে জিজ্ঞেস করে তোর বয়স কত? আমি বললাম 7 বছর। কয় আরো 5 বছর খাইছি। মানে এটা একটা কথা হইল? কয় শোন, নাবালক বাচ্চার কোনো হিসাব নাই, পাগলের কোনো হিসাব, যার ব্রেন নষ্ট হয়ে গেছে তার কোনো হিসাব। ইসলাম কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। আপনি শেষকেও সে আছেন, আপনার কোনো হিসাব। আপনি পাগল হয়ে গেছেন, আপনার উপর এখন নামাজ আর ফরজ না, ঠিক না? ঠিক। আপনি নাবালক মানুষ, উল্টা পাল্টা কিছু খেয়ে ফেলেছেন, এটার হিসাব আল্লাহকে দিতে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আলা তাকুলুন, এগুলো খাও। ফামা লাকুম লা তানতিকুন, রে খাও না, কথাও দেখি খাও না। ফাদারাবা দরবাম বিল ইয়ামিন, ডান হাতে মারলেন। কোন হাতে? মানুষ তো ডান হাতে সব সময় মারে না, যেমন আমি মারি বাম হাতে। আমি বাবুয়া মানুষ, আমি প্রথম বাম হাতে হিট করি। আমি বাম হাতে লিখতাম, আমার পিঠায় আমার ডান হাতে লেগেছে। কিছু লোক আছে না বাবুয়া? আপনাদের দেশে কি কয় বাবুয়া? সাংঘাতিক শব্দ দিচ্ছে, সুন্দর শব্দ। বাম হাতের লোকেরা নাকি একটু ব্রেনই হবে। এই যে পাকিস্তানের ইমরান খান, এরা কিন্তু বাম হাতে, লেফট হ্যান্ডেড, ব্রেনই খুব। আমার কদ্দুর আছে জানি না, তবে শুনেছি বাম হাতের লোকেরা নাকি খুব ব্রেনই হবে। মুসা আলাইহিস সালামের ডান হাতে যখন লাঠি আসলো, তখনই আল্লাহ জিজ্ঞেস করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডান হাতে মারলেন, তখনই আল্লাহ এটা কোরআন শরীফে তুললেন, সুবহানাল্লাহ। তার মানে ডান হাতের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই যে আমরা মাহফিলে বসলাম, কোন হাতের কাজ? ডান হাতের কাজ। এই যে আমরা মানুষকে সম্মান করি, কোন হাতের কাজ? যুবকগুলো যে কষ্ট করে কোরআনের বাগান জমালো, কোন হাতের কাজ? আর যদি এখানে গানের অনুষ্ঠান হতো, তাহলে কোন হাতের কাজ হতো? বাম হাতের কাজ হতো। গান যারা শুনতে আসতো, কতক্ষণ পরে পরে কি হাইতে দেয়? সিগারেট আর গাঁজা। ওই যে ব্যান্ড সঙ্গীত হয়, আর্মি স্টেডিয়ামে ব্যান্ড সঙ্গীত হলো, সকালে ওরা ঢুকছে,
আমি বললাম, এ আর্মিরা ধুইতেছো কেন? কয় হুজুর শুধু পেশাব আর পায়খানা। কারণ যারা গাঁজা বেশি খায় কোন সময় মুতি দেয় নিজেও না জানে, পেশাব পায়খানা দিলে ওই যায় গেছে রাস্তা। এই জন্য যে কোনো নেশা জাতীয় জিনিস ইসলামে কি? ইসলামে কি? হারাম। তবে ইয়াবা বোধ হয় হালাল না? হ্যাঁ, ইয়াবা হলো হারামের বাপ, গাঁজার বাপ হলো ইয়াবা। ইয়াবারে বাবা কয়, কি কয়? কিল্লে কয় বাবা, জানেন না? আমাদের বাবা প্রথম বাবা আদম আলাইহিস সালামকে শয়তান গন্ধম খাইয়েছিল, হারাম খাওয়া। এখনো সেই শয়তান আমাদের যুবকদেরকে খাওয়ায়, এই জন্য ওটার নামও বাবা। খাওয়াইছো আমার বাবারে, এটার নামও কি? বাবা। একই গুনাহ চলতে থাকবে। যারা ইয়াবা খায় তারা উলঙ্গ, তারা হলো সবচেয়ে বড় নোংরা, মানুষের ইজ্জত নষ্ট করে, ঠিক কিনা? ওই সময় আমার বাবা আদম যখন গন্ধম খেয়েছিলেন ওনার কাপড় খুলে গিয়েছিল। উনি জান্নাতের পাতা দিয়ে সতর ঢেকেছেন। হারাম যারা খায় এরা উলঙ্গ কাজ করে, হারাম যারা খায় এরা গায়ে কাপড় রাখতে পারে না। এই জন্য তারা হলো যৌনবাদী, আমরা হলাম মৌলবাদী। আমরা হলাম মূল নিয়ে আসি লা ইলাহা ইল্লাল্লাহ, নবী রাসূল নিয়ে আছি, এই জন্য আমরা মূলবাদী, ঠিক কিনা? ওরা যৌনবাদী। দেখেন না গানের ভিতরে মাইয়ারা নাচে, নাচে না? কথা বলেন না কেন? গান শুনলেই গায়ে কাপড় থাকে না। পোলাপানে কি করবে? ডিগবাজি খায়। এখন আমাদের দেশে কিছু পাগল ওইগুলিকে ওয়াজও নিয়ে আসছে, জিকিরের মধ্যে এরকম এরকম করে। এগুলো শয়তানের কাজ, নাচানাচি কোনো ভালো মানুষের কাজ না। মা আয়েশার কাছে একজন সাহাবী আসতেন, তিনি ভালো গাইতেন, গাওয়ার সঙ্গে রেকর্ড করতেছেন। মা আয়েশা বলেন, ডাকা শয়তান, ডাকা শয়তান, এটা শয়তান, এরে মুড়ে ফেলে দাও। আপনি শরীরে নাচ তুলতে পারবেন না। নাচটা আসছে কার থেকে? কার থেকে আসছে? শয়তান থেকে। নাচের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যখন লাঠিটা দেখলেন মুসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। এটার নাম হলো লাঠি। আল্লাহ কি লাঠি চিনে না? মুসা আলাইহিস সালামের মুখ থেকে বের করলেন, এটা লাঠি, আমি এটার উপর ভর দেই, পাতা পাড়ি, এটার কোনো প্রাণ নাই, আমি লাড়লে এটা লড়ে, ঠিক কিনা? এবার আল্লাহ বললেন, আলকিহা, এটা ছেড়ে দাও। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। যখন ছেড়ে দিল, সুবহানুম মুবিন, জানুন ওয়াল্লা জান, তিনটা শব্দ ব্যবহার করলেন। প্রথম বললেন আলোচ্ছা, ফনাতলে জওরাব, কি নাম? আপনারা কি বলেন? জওরাব হাইয়া, মানে যেটা ফনা তোলে এটার নাম হলো হাইয়া। ফনা তোলে ফসফস করে, বিশাল ফনা। আরেকটা বলেন সুবহানুম মুবিন, পাইথন অথবা অ্যানাকন্ডা, বিশাল। অথবা বললেন জান্নুন মুস্তাকবির, এত বড় সাপ, লড়তেই পারতেছে না। এখন যদি এখানে এরকম সাপ একটা এমনি ফনা ধরে, আমরা কি করবেন? দায়ুন, দায়ুন, সোজা শব্দ। কোন দেখেন দে বাপের কথা মনে না, তা আইব দেখেন দে। মুসা আলাইহিস সালাম কি করলেন? দেখেন দৌড়। আল্লাহ তো এই দৌড়স কি জন্য? আল্লাহ ছাড়লাম কি হইল কি? ছাড়লাম কি হইল কি? খুযহা ফালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। তুমি এটা ধরো, ধরলেই দেখবা এটা আগের লাঠির মতো হয়ে গেছে। সিরাত ব্যবহার করলেন। আঠা মাথা থেকে পা পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যেই লাঠি ছিল এটা লাঠির মতোই হয়ে যাবে। যারা ইসলামের বিরোধিতা করে তাদেরকে দেখতে সাপের মতো মনে হয়, ঘাড় মটকায় ধরলেই লাঠির মতো হয়ে যাবে। সহজ ভাবে বুঝবেন। আজকে সারা দুনিয়ার মানুষ ভয় পাচ্ছে ইসলামকে, ঠিক কিনা? কথা বলেন না কেন? ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে, কিন্তু খামাখায় ভয় পায়। মসজিদ বাড়ছে, ইসলাম বাড়ছে। বর্তমান সরকারকে ধন্যবাদ দেই, প্রত্যেক জেলায় একটা মডেল মসজিদ হচ্ছে, আলহামদুলিল্লাহ, হচ্ছে না?
প্রত্যেক উপজেলা অত্যন্ত দেখার মতো মসজিদ। মসজিদ হলেই মুসল্লি বাড়বে, ঠিক কিনা? ঠিক। মসজিদ বেশি যেখানে নামাজি বেশি সেখানে। যেমন 13 সালে যখন প্রথম আমি আমেরিকায় গেলাম, 2013 প্রথমে আমার প্রোগ্রাম ছিল, যেদিন প্রোগ্রাম 3 দিন আগেই টুইন টাওয়ার ভেঙে ফেলছে, তখন আর যেতে পারলাম না। গেলাম শেষে 13তে গিয়ে দেখি নিউ ইয়র্কে মসজিদ হলো 109টা। গত মেতে যখন আমি নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে আসি তখন মসজিদ হলো 975টা। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি নিজেই উদ্বোধন করেছি 5টা, বানাইছি 3টা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মসজিদ শুধু বাড়ছে, মুসল্লি বাড়ছে। কোন মসজিদে জুমার দিন জায়গা হয়? আমাদের দেশেও হয় না, দুনিয়ার কোন মসজিদেই হয় না। মসজিদ বাড়লে মুসল্লি বাড়ে। আল্লাহ জাল্লা শানু লাঠিটা ব্যবহারের জন্য সিরাত ব্যবহার করলেন। এখন যারা নবীর জীবনের জন্য মিলাদ ব্যবহার করে তাদের সাথে আমাদের কোনো কিলাকিলির দরকার। মিলাদ মানে জন্ম নিয়ে তেনারা কথা বলবেন। মিলাদ মানে জন্মদিন। মিলাদ মানে কি? জন্মদিন। রাসূল জন্ম নিলেন, কোন ঘরে জন্ম নিলেন, কিভাবে জন্ম নিলেন, তারপর রাসূল জন্মের সময় কি করলেন, জন্মের পরে কি করলেন, এই যে ছোটবেলার যে ঘটনাগুলো, এগুলো তিনারা মিলাদুন নবীতে বলেন। আমাদের সাথে ওদের কোনো দ্বন্দ্ব যারা করে এরা মূর্খ। এরা কি মূর্খ? মুসলমানদের সাথে ঝগড়াঝাটি করা এটা কুফরির চেয়ে মারাত্মক, শিরকের চেয়ে মারাত্মক। মুসলমানে বিভক্ত করা, ঠিক না বেঠে? আমরা আমার ভাই, যে ভাই কালেমা পড়েছে সে আমার ভাই, সে আমার কি ভাই। যে মাথায় টুপি নিয়েছে সে আমার কি, যেরকম টুপি হতে পারে। কেউ এরকম ফ্ল্যাট টুপি পছন্দ করে, ছোট টুপি, কেউ 5 কলি, কেউ গোল, কেউ ফুল আলা, কেউ ফুল ছাড়া, কোনো অসুবিধা নাই। উপর থেকে সুন্দর লাগে, ঠিক কিনা? একই বাগানে অনেক ফুল থাকলে বাগানের দাম বাড়ে না? বাগানটা সুন্দর হয়। ঠিক তেমনি ভাবে অনেক ডাইমেনশনের টুপি দেখেন, এই যে সাদা আছে, আমার ভাইয়ের মাথায় কারু কাজ করা আছে, এই যে এর মাথায়, ইমরানের মাথায় কারু কাজ করা, এই যে দেখেন আমরা কত সুন্দর সুন্দর টুপি, প্রত্যেকটার একটা সৌন্দর্য আছে, ঠিক না বেঠি? এটা নিয়ে ঠেলাঠেলির দরকার। টুপি আছে সে আমার ভাই, কালেমা পড়েছে সে আমার কি ভাই, মসজিদে ঢুকেছে সে আমার কি ভাই। এবার হাত যেখানে বাঁধে বাঁধুক, হাত না বাঁধলি, হাত তো না বাঁধলেও নামাজ হয়। আমরা খারাপ থাকি বাড়িতে নকি করে দিতে। আপনার মক্কা শরীফ গেলে দেখবেন কিছু লোক ক্যান্ডিল্লা আল্লাহু আকবার। আমি প্রথম গিয়ে বললাম যে এইগুলি আবার কোথেকে আসে? আমাদের দেশে আমরা কোনখানে হাত বাদ বইটা নিয়ে ঠেলা ঠেলি। আহলে হাদিসের কিছু লোকেরা তো আমাদের নামাজি নাকি হয় না, আমরা বুকের উপরে আত্ম বাঁধি যে। আমাদের মেয়েরা তো বাঁধে, আমাদের বাঁধার দরকার। আমাদের মেয়েরা কোথায় বাঁধে? সবসময় বুকের উপর বাঁধে। ওরা তো আগে থেকে সুন্নতের উপর আছে। আমরা নিচে বাঁধি, ওরা কয় তোমার নজর না, কেউ তোরও চলবে না। তুই জানলি কিটা দান নজর। নামাজ কার হবে না এটা কে জানে? কে জানে? তুই ফতোয়া দিস কেন? মসজিদে ঢুকতেই বুঝলি এই লোকটা আল্লাহর ওলি, আল্লাহকে ভালোবাসে, সেই জন্য মসজিদে এসেছে। মাহফিলে আসলেই বুঝবি যে মাহফিলকে ভালোবাসে, ঠিক কিনা? তাকে দূরে সরানোর কোন অধিকার তোমার। একটা খ্রিস্টান লোক যদি মসজিদে আসে তার হক আছে মসজিদে, কারণ আল্লাহ বলেছেন মসজিদ আমি সব মানুষের জন্য বানিয়েছি। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। চল রে কাবার জিয়ারতে, চল নবীজির দেশ, চল নবীজির দেশ। দুনিয়াদারির লেবাস ভুলে পরে হাজির ভেশ, পরে হাজির ভেশ। কাবা সবচেয়ে পুরানো ঘর, সমস্ত মানুষের জন্য কে বানিয়েছেন? আল্লাহ। সমস্ত মানুষের জন্য বানিয়েছি, হেদায়েতের মার্কাজ করে দিয়েছি। মানুষ মসজিদে না গেলে হেদায়েত পাবে কোত্থেকে? কোত্থেকে পাবে হেদায়েত? আমার মসজিদে ইংল্যান্ড আমেরিকাতে খ্রিস্টানরা ঢুকে প্রতি সপ্তাহে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি ঈদের নামাজ পড়লাম গত রোজার আগের রোজা, খ্রিস্টান মেয়ে একটা ঢুকে মুসলমান হয়ে গেছে। নামাজ শেষ, মেয়েও মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে বলছে আমাকে একটা নাম দেন, could you name me? আমাকে একটা নাম দেন। আপনি আপনার নাম দেন। What's your name now? তোমার নাম কি এখন? সে বলছে লিজা সামথিং লিজা।
হাউ ওল্ড আর ইউ নাও? কত বছর তোমার বয়স? বলছে 40। আমি বললাম তোমার নাম খাদিজা, তুমি আমার মা খাদিজা, যাও। বলছে হোয়াট ইজ খাদিজা? বলছে খাদিজা ওয়াজ দ্য ওয়াইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোস্ট বিলাভড ওয়াইফ, যেই ওয়াইফটা হুজ ওপেন দ্য ডোর ফার্স্টলি, যেই মহিলা প্রথম বেহেশতের দুয়ার খুলবে সেই মহিলার নাম হলো খাদিজা। তুই আমার মা খাদিজা। মেয়েটা কেঁদে ফেললো। বললাম এই যে কালেমা পড়েছো, এখন তোমার আগের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? কি নেয়ামতের ভিতরে আমরা আছি, এরকম নেয়ামত দুনিয়ার কারো আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানুহু এমন কোন জিনিস নাই যেটা দেন নাই। এই পুরা জিনিসটার নাম হলো সিরাত। পুরা জিনিসের নাম কি? রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা করেছেন সব কি? সিরাত। এখন কি করেছেন প্রথম দেখি। জন্মের পরে রাসূল বলেছেন 5টা সুন্নত। কয়টা? 5টা সুন্নত। সন্তান জন্ম হলো, জন্মের পরে প্রথম তাকে পরিষ্কার করাও, তার চুলগুলো কাটো, চুলগুলো কেটে স্বর্ণ রূপার ওজন করে ওটা আল্লাহর রাস্তায় দিয়ে দাও যদি পয়সা আলা হও, আর যদি পয়সা না থাকে স্বর্ণ রূপার পানি দিয়ে ওটা ওজন করার দরকার, স্বর্ণ দিয়ে ওজন করার দরকার নেই। তুমি এমনি গরিব মানুষ। তাহলে প্রথম হলো পরিষ্কার। 2 নম্বর হলো জিহ্বা মিষ্টি লাগাও। খেজুর চাবায়া খেজুরের রস রাসূল দিয়ে দিতেন বাচ্চার মুখে, অথবা আঙ্গুলের মাথায় মধু নিয়ে বাচ্চার জিহ্বায় দিয়ে দিতেন। এটা দেওয়ার সবচেয়ে উপযুক্ত মানুষ হলো বাপ। সবচেয়ে উপযুক্ত মানুষ কে? বাপ। কারণ সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন কে? বাপ এবং মা। বাপ এবং মা। তাহলে প্রথম কাজ হলো পরিষ্কার চুল কাটা। 2 নম্বর কাজ কি? জিহ্বায় মধু দেওয়া, তাহনিক বলা হয় এটাকে। 3 নম্বর কাজ কানে আযান দেন। আযানও দিবে বাবা। আযান দিবে কে? বাবা। বাবা আযান দিলে যে কবুল হবে তাতে কোনো সন্দেহ নাই। 4 নম্বর কাজ সুন্দর একটা নাম রাখেন। সুন্দর নাম কি? সবচেয়ে সুন্দর নাম হলো আব্দুল্লাহ। কারণ আল্লাহর চেয়ে সুন্দর আর কেউ নাই। এই যে কক্সবাজার সুন্দর বানিয়েছেন কে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার। এত সুন্দর করে বানালেন কক্সবাজার, কত সুন্দর। অনেক জায়গাকে বলে কক্সবাজারের মতো, কিন্তু কক্সবাজার বানানো কারো পক্ষে সম্ভব না। কি নয়নাভিরাম, কি সুন্দর সাউন্ড, কি সুন্দর আওয়াজ। শীতকালে এক রকমের আওয়াজ, গরমকালে আরেক রকমের আওয়াজ। আমার সাগরের পাড়ে কিছু ঝাউ গাছ থাকে, এটা দুনিয়ার কোথাও হয় না, এটা সাগরের পাড়েই হয়। সুবহানাল্লাহ। এগুলো বানিয়ে দিয়েছেন কে? আবার ছোট্ট ছোট্ট নুড়ি দিয়েছেন কে? ওই নুড়ির ভিতরে আবার মণিমুক্তা রেখে দিয়েছেন কে? যত গভীরে যাবেন তত বেশি মণিমুক্তা পাবেন। যে মেয়েটি পর্দায় বেশি থাকে তার পেটে মণিমুক্তার মতো দামি সন্তান হয়, আর যে মেয়েটি খোলামেলা থাকে তার পেটে ভালো করে আল্লাহর ওলি আসতে পারে না, আল্লাহর ওলি হয় না তার পেটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার করেছেন। 4 নাম্বার করেছেন সুন্দর নাম আব্দুর রহমান। দ্বিতীয় সুন্দর। তৃতীয় সুন্দর আব্দুল করিম, আব্দুল সাত্তার। আল্লাহর সিফতি নাম যেটাই লাগান আপনি লাগান, কিন্তু লাগাইছে আব্দুর রাজ্জাক। নাম হলো রাজ্জাক। রাজ্জাক সাহেব এসেছেন, বলা বেয়াদবি। কি বলবেন? আব্দুল আব্দুল রাজ্জাক। প্রথম আব্দুর রাজ্জাক বলে সম্বোধন করবেন, তারপর রাজ্জাক দেখেন, ঠিক আছে, কিন্তু প্রথমে রাজ্জাক ভাই, রাজ্জাক ভাই, রাজ্জাক ভাইকে ধরে হাই না ধরে মূর্খ। এখন আব্দুল্লাহ যার নাম, তার কি আল্লাহ হন না? আল্লাহ আল্লাহ কন না তো। রাজ্জাক এটা কার নাম? আব্দুর রাজ্জাক কে? আল্লাহ, যিনি খাওয়ান সব সময়, ঠিক কিনা? মায়ের পেটে খাওয়াইছে কে? মায়ের পেটে মা খাওয়াইছে? মা খাওয়ায় না। মা খাওয়ালে তো মুখ দিয়ে খাওয়ায়। আল্লাহ কি দিয়ে খাওয়াইছে? বাবাজি কি? হ্যাঁ, ছোট বাচ্চারা তো, ছোট বাচ্চারা খুব দুষ্ট। কতক্ষণ ফোন এরপরে নিজেরা শুরু করি, তোমরা শুরু করি খালিয়া খালিয়া শুরু করি। তাহলে 4 নম্বর কাজ হলো সুন্দর নাম রাখবো। কি নাম? বল্টু, সল্টু, টল্টু, বুলেট, কামান, বোমা, এসব নাম রাখবেন, পোলাপান নষ্ট হয়ে যাবে। এমনি নাম রাখছে বল্টু, তো একটু তো সল্টুগিরি করবে, এই গাঁজার ব্যবসা ছাড়া আর করবে কি?
ভালো নাম রাখবেন, নামের প্রভাব পড়ে মানুষের উপর। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, বলছে তোমার নাম কি? বলছে মাহজুন, দুশ্চিন্তাগ্রস্ত। কয় না, তোমার নাম হলো মাসরুর, তুমি আনন্দচিত্ত, তোমার নাম দুশ্চিন্তাগ্রস্ত হবে কেন? ওমর ফারুকের কাছে এক লোক এসেছেন, বলছে তোমার নাম কি? কয় হায়রাকা, আমার নাম হলো আগুন। কয় তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার বাড়িতে আগুন ধরছে। দৌড়ে গিয়ে দেখে ঠিকই বাড়িতে আগুন লাগছে। নামের প্রভাব থাকে, এজন্য নাম রাখতে সুন্দর করে রাখেন, নবীদের সাথে মিলিয়ে রাখেন। প্রত্যেক নবীর নামকে দিয়েছেন ইয়াহইয়া ফুজিল কিতাবা বিকুয়া, এই নামটি আগে কেউ রাখে নেই, কেউ রাখে নেই। আল্লাহ প্রথমে নামে একজন নবীকে ডেকেছেন, সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর আকিকা দেন। ছেলে হলে 2টি ছাগল, মেয়ে হলে 1টি ছাগল। কারণ ছেলের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, মেয়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। মেয়ে সন্তান পেটে নিতে হবে, এই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এখন করোনায় ছেলে বেশি মরে না মেয়ে? জোরে হোক, ছেলে। কেন? রোগ প্রতিরোধ ক্ষমতা কম, মেয়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, ধৈর্য বেশি, কথা স্পিরিটও বেশি। কারণ মাতৃভাষা বাচ্চাকে শিখাতে হবে। তো 7টা 8টা 10টা বাচ্চা এরকম আছে না? যেমন আমাকে আজকে যিনি চালিয়ে আনলেন আমার ড্রাইভার সাহেব, ওনার শ্বশুরের 16টা বাচ্চা। 16টা বাচ্চা ভাষা শিখবে কার কাছে? মায়ের কাছে। এই জন্য মায়ের ভাষা বেশি দ্রুত। মেয়েদের সাথে কখনো তর্কে যাবেন না, আল্লাহ নিষেধ করেছেন সূরা নিসার 21 নম্বর আয়াত, আশিরুহুন্না বিল মারুফ, মেয়েদের সাথে সবচেয়ে ভালো ব্যবহার করবা। যদি তর্ক লাগে চুপ থাকবা। কি থাকবা? চুপ থাকবা। কারণ আপনি পারবেন না তো। কারণ আজকের বিজ্ঞান বলছে মেয়েদের এটা লড়ে মিনিটে 210 বার, 200 থেকে 210। আর পুরুষের লড়ে 60 থেকে 80 বার। পুরুষে 1টা কমার আগে 10টা করে বয়ে থাকে, তখন ফুল ধরে এত হতাশ। এই জন্য মেয়েদের সাথে তর্ক করবেন না। রাসূলের 9 জন বিবি ছিল, কয়জন? মোট ছিল 11 জন। মোট কয়জন? 11 জন। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আবার তিনি বলতেন আমার খাদিজা যদি থাকতো আমি কখনো দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। আমার খাদিজার মতো মহিলা আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। না, খাদিজার জন্য দোয়া করতেন রাহমাতাল লিল মাওলানা। শিখবো, শিখতেই হবে, ভুল হলে না শেখা যায়। তবে বাচ্চা শেখার জন্য শ্রেষ্ঠ জায়গা হলো ছোট বাচ্চারা, মুরব্বীরা। মুরব্বীরা ভুল ধরে না, জোয়ানারা যারা মধ্যে আছে আরা শুধু যত ভুল আরা ধরে, বাচ্চারাও ভুল ধরে না, মুরব্বীরাও ভুল ধরে না। এই দুইটা জায়গা হলো সেফ জায়গা। তাহলে 5 নাম্বার কাজ হলো আকিকা দেব। সাহাবায়ে কেরাম কেউ 21 দিনেও আকিকা দিয়েছেন। তবে সুন্নত হলো 7 দিনে। সুন্নত কয় দিনে? 7 দিনে সুন্নাত। বেশি মহব্বতের মানুষ ছেলে। এরপরে বাচ্চাটা বড় হলো, বাচ্চার বয়স আস্তে আস্তে বাড়ছে, খাওয়া বাড়ছে। আল্লাহ বলে দিয়েছেন ফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ খাওয়াতে হবে। কয় বছর? 2 বছরের পরে যেটা খাওয়াবেন সেটা হারাম। কোন ধর্মে নির্দেশনা নাই, শুধু ইসলাম ছাড়া। ঠিক না? ঠিক। কোন ধর্মে নাই। আমি দেখেছি ইংল্যান্ড আমেরিকাতে 4 বছর বাচ্চার বয়স, মা এখনো দুধ খাওয়ায়। আমি বললাম কি খবর, তুমি কি করো? কয় আই এম ফিডিং ব্রেস্ট টু মাই চাইল্ড, হি ইজ মাই চাইল্ড। হোয়াট? তুমি তোমার বাচ্চারা 4 বছরের দুধ খাও কেন? কয় বাচ্চাও আমার, দুধও আমার, খাওয়াবো না। কোন বিধান নাই ওদের। হিন্দু ধর্মে কোন বিধান নাই, আমার কোরআনে আছে না নাই? কয় মাস দুধ খাওয়াতে হবে? কয় মাস? 24 মাস। ইমাম আবু হানিফা একটা জায়গায় ভুল করে ফেলেছিলেন। 30 আশহুর, আল্লাহ বললেন ফিসালুহু 30 আশহুর। ছেলে পেটের বয়স আর দুধ খাওয়ার বয়স হলো 30 মাস। আবু হানিফা রাহমাহুল্লাহ এক বর্ণায় বলে ফেললেন 30 মাস দুধ খাওয়াতে হবে। পরে তিনি এটা কারেক্ট করে নিয়েছেন। কারণ সন্তান পেটে থাকার শেষ সময় হলো 6 মাস। শেষ সময় কত? 6 মাসেও সন্তান আর্লি যেগুলো বের হয় 6 মাসে বের হতে পারে। ফার্মাসিস্ট বলবে
6 বছরে একটা বাচ্চার বিবেক ফুটে, এজন্য মা আয়েশার বিয়ে হয়েছিল 6 বছর, কিন্তু যৌবন আসে মেয়েদের সবচেয়ে আর্লি 9 বছরে। মা আয়েশা 9 বছর বয়সে রাসূলের ঘরে গিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এখনো টেক্সাসে নিয়ম আছে, আমেরিকা টেক্সাসে কোন 9 বছরের মেয়ে যদি কাউকে পছন্দ করে বিয়ে করে, এটা সিদ্ধ, এটা জায়েজ, এটা আমেরিকার ভিতরে পড়বে না। এটা রাসূলের মুসলিম শরীফের হাদিস। মা আয়েশাকে বিয়ে করেছেন 6 বছর বয়স। কার হুকুম? কার হুকুম? বাল্য বিবাহ নিষিদ্ধ ছিল। কেউ যদি বাল্য বিবাহ করত, তাকে উলঙ্গ হয়ে কাবার চারপাশে ঘুরতে হতো 3 দিন। আবার ওই মেয়েটাকে ঠাকুরের কাছে রাখতে হতো, যেটা হিন্দু ধর্মে এখনো আছে। এই প্রথাকে তুলে দেওয়ার জন্য ছোট্ট আয়েশাকে রাসূলকে আল্লাহ স্বপ্ন দেখালেন। আয়েশা বধূ ভেসে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন থেকে উঠে বলেন, আল্লাহ আপনি আয়েশাকে আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ কইবেন না? আপনি স্বপ্ন দেখেন কেন? আয়েশাকে আমাকে দিয়ে দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমার এই মেয়ে আপনার জন্য স্যাক্রিফাইস করলাম। আল্লাহু আকবার। সেই আয়েশা সিদ্দিকা ছিলেন হাদিসের সবচেয়ে বড় উস্তাদ। মা আয়েশার ছাত্র সবাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমর, যত সাহাবী হাদিস পড়েছেন সবার উস্তাদ ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মা আয়েশা হাদিসে না আসলে রাসূল হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আপনার বিবির জন্য আপনি অপেক্ষা করেন। রাসূল বললেন, ব্যাপারটি আসলে তা নয়। গত 2 সপ্তাহ আমি কি কি হাদিস বলেছি তোমরা বলো। কেউ 2টা, কেউ 4টা, কেউ 7টা, কেউ 8টা বলেছেন। মা আয়েশাকে বলেন, আয়েশা তুমি বলো। শুরু থেকে শেষ পর্যন্ত সব তিনি মুখস্থ বলে দিয়েছে। আয়েশার পরে সবচেয়ে হাদিসের জ্ঞানী ছিলেন ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, সবচেয়ে বড় জ্ঞানী। যখনই শুনতেন হাদিস মুখস্থ হয়ে যেত। 7 বছর বয়সে তিনি কোরআনে হাফেজ হয়েছেন, 9 বছরে মুফতি, 10 বছরে পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 11 বছর থেকে বুখারী শরীফ লেখা শুরু করেছেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। সুবহানাল্লাহ। ব্রেন কিরকম ছিল? এক উস্তাদের কাছে গিয়ে 7 মাস হাদিস পড়েছেন, তখন দাঁড়িয়ে উঠেনি। তো উস্তাদ বলল, আল-ইয়াউমুল খাদিম ইনশাআল্লাহ নাকতুব আল-হাদিস আল্লাযী হাফাজতুম। তোমরা যে যে হাদিসগুলো মুখস্থ করেছো, কালকে আমি কাগজ দিব, এগুলো লিখবা। ইমাম বুখারী কাগজ নিলেন না, সবাই কাগজ নিলেন। বলছে, মুহাম্মদ তাআলে, মুহাম্মদ ইবনে ইসমাইল তাআলে, লিমা লাম আখাস্তাল কাতাস, তুমি কাগজ নিলে না কেন? তিনি বললেন, কয়টা হাদিস লিখবো? কজেই কয়টা মুখস্থ আছে? তিনি বললেন, মা নাসিতু কাত, এই 7 মাস যা পড়িয়েছেন একটাও ভুলি নাই। সুবহানাল্লাহ। একটাও ভুলি নাই। ওস্তাদ কেঁদে ফেলেছেন। ওস্তাদ বলেছেন, কালকে সকালে তুমি গোসল করে আসবা, আমিও গোসল করে আসবো। হাদিস শোনা শুরু করলেন। ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত শুনলেন। ইমাম বুখারী বন্ধ হচ্ছে না। কপালে চুমু খেলেন ওস্তাদ আর বললেন, আল্লাহ তোমাকে হাদিসের সর্বশ্রেষ্ঠ আলেম বানাবে। সুবহানাল্লাহ। 10 লক্ষ হাদিস থেকে বাছাই করে মাত্র 5000 বুখারীতে জায়গা দিয়েছে। এর নাম হলো ইমাম বুখারী। আল্লাহু আকবার। আমাদের অথেন্টিসিটির সাথে কারো অথেন্টিসিটির কোনো মিল। আমরা যত বিশুদ্ধ সনদে বিশুদ্ধ জায়গা থেকে কাজগুলো করি, দুনিয়ার কারো কাছে এই নিয়ামত নাই। ঠিক না বেটি? আমাদের কোরআন সহি, আমাদের হাদিস সহি, নবীর আমল সহি। ঠিক না বেটি? কি অসাধারণ! তারপরও মানুষগুলো আমল করে না। রাসূলের বয়স সাল্লাল্লাহু 3 বছর, প্রথম ওপেন হার্ট সার্জারি হয়, সিনা সাক হয় প্রথম। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম। আদমের কলিজাতে একটা জায়গা থাকে যেখানে শয়তান বসে। প্রত্যেকটি মানুষের সাথে একটা করে শয়তান আছে। কি আছে? কথা কন না কেন? আচ্ছা, ছোট বাচ্চাগুলো কিছু দুষ্টামি করে না? এক ছেলে আরেক ছেলের লুঙ্গি উঠায়নি, কথা কন। এরপরে এই যে গরমকাল আসতেছে, লুঙ্গি পরে গোসল করে বেশি না লুঙ্গি খুলে? কি কারণ? লুঙ্গি, এই লুঙ্গি খোলা কে খোলা? শয়তান খোলা। লুঙ্গি খুলে গোসল করে।
আবার পালে পানি দেয়, পিছল বানায়, উপরে উঠে ফের নিচে পড়ে। সারাদিন দুষ্টামি একটা না একটা আছে। লন্ডনে সারা দুনিয়ার বাচ্চারাই এক। আমি আমার মসজিদে লন্ডনে একজন হুজুরকে দাওয়াত দিয়েছিলাম, খুব ভালো আলেম, তিনি নিজে হাফেজ হয়েছেন, বড় আলেম। তো তিনি ইংরেজি তো ভালো না, আমাদের দেশে যারা এমএ পাস করে ইংরেজিতে, ওদের ইংরেজিও ইংল্যান্ড আমেরিকার বাচ্চারা বুঝে না, উচ্চারণটার মধ্যে পার্থক্য। যেমন আমাদের দেশের কেউ যদি শুদ্ধ ভাষায় কথা বলে, চট্টগ্রাম ছেলেরা বুঝবে, ওহে বৎস আমার পাশে এসে বসো তো, বাচ্চা কেউ এটা কি হাত, হে নৌকার কর্ণধার তব থোটেনি তরে ভিড়াও, বুঝবে না? বুঝিব তো ওনারা বইয়ের ভাষা ব্যবহার করে, পোলাপান হা করে তাকিয়ে থাকে। আমার ক্লাসে ওই হুজুর ইংরেজি বলতেছে, হে হাউ ডু ইউ ডু, আই এম ফাইন, ইউ ওকে, বুঝে না যে এটা কোত্থেকে আসছে, কি বলে। ওই একটু ধমক দিছে বাচ্চাদের। বাচ্চাদেরকে ধমকাবেন না, বাচ্চাদেরকে ভালোবেসে কাজ করাবেন, আদর করবেন, ওদের থেকে খ্যাতমত নিবেন না, ওদের খ্যাতমত করবেন না। গোপনে দাঁড়িয়ে ছাড়া বাচ্চাদেরকে একান্ত ডেকে নেওয়া নিষেধ হাদিসে, শরিয়া নিষেধ। তো উনি যখনই বাচ্চাদেরকে ধমক দিয়েছে, বাচ্চারা করেছে কি, মুখে চুইংগাম ওনার লুঙ্গির সাথে লাগায়, গেটের সাথে লাগায় আছে, ওয়ালের সাথে। ওনাকে বলছে, আওয়ার গ্রেট ওস্তাদ কলিং ইউ, আমাদের বড় হুজুর আপনাকে ডাকতেছে না। উনি আসতে উঠছে, লুঙ্গি আসতে নিছে, এই বেশি হই বাজি, জুব্বা লম্বা আছে, জুব্বা লম্বা আছে, নইলে তো আমও যাইতো, সালাও যাইতো। লম্বা জুব্বা ফিদিবা, লম্বা জুব্বা পড়তেন সব আল্লাহর ওলিরা। এটা হলো কাফনের কাপড়ও। আপনি কোন অবস্থাতে সতর মুক্ত হবেন না, সতর যুক্ত থাকবেন। মোটর সাইকেলে যদি জুব্বা পরে মোটর সাইকেল চালান, অ্যাক্সিডেন্ট হলেও আপনার সতর নষ্ট হবে না, ঠিক কিনা? আর যদি অনেক বেল বটম শার্ট প্যান্ট এমনি হইলে একবারে প্যান্ট, সেজদার গেলে জামা উঠে উঠে পায়জামা নিচের দিকে নামে, মধ্যখানে কি হয় আল্লাহ জানে। এই জন্য রাসূল বলেছেন, তোমরা পিছন লম্বা জামা পরো। যেমন পাঞ্জাবিটা পিছনে কি লম্বা, সারা দুনিয়ার সব মানুষ ভালো অনুষ্ঠানে পিছন লম্বা জামা পরে, ঠিক কিনা? হিন্দু ভাইরা বিয়েতে কি পরে, কি করে? পাঞ্জাবি পরে। এটা পাঞ্জাবি আমাদের পোশাক, আমাদের নবীর দেয়া পোশাক, এটাই হলো সবচেয়ে সুন্দর পোশাক। খ্রিস্টানেরা যখন বিয়ের অনুষ্ঠানে যায়, তারা লম্বা জুব্বা পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর বয়সে ওপেন হার্ট সার্জারি হয়, যেখানে শয়তান বসে, ওই জায়গাটাকে খুলে ফেলে দেয়া হয়। 4 জন ফেরেশতা দুনিয়াতে আসে। কয়জন? জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, তারপরে হলো মিকাইল। এই 4 জন, জিব্রাইল আলাইহিস সালামের নেতৃত্বে 4 জন ফেরেশতা আসে। ওনার বুক ওপেন হার্ট করে ওখানে স্বর্ণ রূপা দিয়ে, জ্ঞান এবং হিকমত পরিপূর্ণ করে দিয়ে ওটার ভিতরে ভরে দেয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওপেন হার্ট সার্জারি হলো, সমস্ত প্রাণীগুলো ওদিকে তাকিয়ে আছে। ছোট বাচ্চারা গিয়ে মা হালিমাতুস সাদিয়ার কাছে বললেন, আপনার ছেলে তো পাগল হয়ে গেছে, বোধহয় জিনে ধরেছে তাকে। কয়েকজন আসলো জুব্বাধারী, পাগড়িধারী, কোনায় নিয়ে তাকে কি যেন করলো। ওই যে দেখেন দাঁড়িয়ে আছে। ছোটবেলায় থেকে তিনি ছিলেন শান্ত, ভদ্র, কাউকে বিরক্ত করতেন না, কখনোই তিনি কাঁদতেন না। মা হালিমাতুস সাদিয়া বলছেন, শিশুকালেও তিনি কাঁদতেন না। কাঁদতেন শুধু একটা সময়, যখন সতর থেকে কাপড় সরে যেত, রাসূল কেঁদে উঠতেন। সতর ঢেকে দিলেই রাসূলের কান্না বন্ধ হয়ে যেত। সেই রাসূল বলছেন, আল হায়াউ কুল্লুহু খাইর, যার লজ্জা আছে তার মধ্যে সারা দুনিয়ার সব ভালো আছে। যার লজ্জা নাই তার মধ্যে ঈমানও, যার লজ্জা যত বেশি তার ঈমান তত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, যদি জিনে ধরে আমার কি উপায় হবে, আমি তাড়াতাড়ি আমিনার কাছে দিয়ে আসি। যখনই মা আমিনার কাছে নিয়ে গেলেন, তখনই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ঘরের বরকত চলে গেল। তিনি 15 দিনও থাকতে পারলেন না, আবার নিয়ে আসলেন রাহমাতাল লিল আলামিনকে। রাসূলকে এনেছেন, ঘরের ভিতরে বরকত আর বরকত। কোন কাফেরও যদি আমার নবীকে সম্মান করে, তার ঘরে বরকত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। অথচ আমাদের দেশে মুসলমান নামধারী কিছু বেয়াদব
রাসূলকে গালি দেয়, ঠিক কি না? আমি ধন্যবাদ দেই, বর্তমান সিদ্ধান্ত হয়েছে জিরো টলারেন্স। কেউ যদি রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে, জিরো টলারেন্স, তাকে ধরো, পিটাইয়া পুলিশের হাতে তুলে দাও। কি স্লোগান দেওয়া না দিলে? কোরআন শরীফে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম নাযিল হয়েছে 5টা আয়াত পড়ার জন্য, দ্বিতীয় নাযিল হয়েছে স্লোগানের জন্য। উঠেন, উঠার উপায় কি? রাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন জাগার উপায় হলো তাকবীর। জাগার উপায় কি? তাকবীর। তাকবীর দাও, তাকবীর দাও। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে রমজান আসতেছে, মনে হবে আমরা একটা পরিবার, ঠিক কিনা? ভারতের মুসলমান, নেপালের মুসলমান, সবাই একদিনের রোজা, এক সময় ইফতারি, ঠিক না বেঠি? এক সময় সেহরি। কি মিল? এই মিল পৃথিবীর কারোর মধ্যে নাই। খ্রিস্টানরা বড়দিন পালন করে। বড়দিন পালন করে কি জন্য? আমি একবার বড়দিনে, অনেকবারই ছিলাম, প্রথম যেবার আমি বড়দিনে ইংল্যান্ডে, আমি দেখলাম যে দলে দলে সকালে লোকেরা কোথায় জানে যাচ্ছে, খুব স্নো পড়েছে। আমি স্নো নিয়ে, আমি একটু দুষ্টামি পছন্দ করতাম, স্নো নিয়ে কিছু লোকের জামার ভিতরে ঢুকে আছে, এরকম নেম করতেছে। না, come on, enjoy, jump, make yourself hot। কইলাম লাফায় আর শরীরে গরম কর, just go to church। Why? It's big day, man. It's big day. It's 28 hours day. কয়টা বড় দিন? আমি বড় হইলো কেমনি? আজকে তো 24 ঘন্টায় না, 28 ঘন্টা নিতে দিনে বড় মনে বানাই দিতে বড় হবে। Come on, man. You don't know nothing, man. Give me some knowledge, man. Why do you celebrate this day? এই দিন তুমি পালন করো কেন? Because Jesus born on this day. ঈসা রাসূল এই দিন জন্ম নিয়েছে। আসি no. You haven't read the Bible, eh? কথা বন্ধ করো। ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন, তোমার বাইবেল বলছে যখন তিনি জন্ম নিয়েছেন, they were sunny, all the animals were grazing outside, সব প্রাণীরা বাহিরে ঘাস খাচ্ছিল, আর তোমরা যখন এটা পালন করো সারা দুনিয়া বরফে ঢাকা। কয় আসলে কোন ঘোড়ার ডিম করে আমরা নিজেরাও জানি না, আল্লাহর ফাদলিও জানে। এখন শোনো, যা করবা দলিল ভিত্তিক করবা। আমাদের সারা দুনিয়ার ঈদ হয় একদিনে, ঠিক না বেঠি? সারা দুনিয়ার হজ কয় দিনে? এত মিল পৃথিবীতে কারোই নাই। জাপানের বাইবেলের সাথে বাংলাদেশের বাইবেলের কোনো মিল নাই। আবার ইন্ডিয়ার বাইবেলের সাথে ইংল্যান্ডের বাইবেলের কোনো মিল নাই। কিন্তু আমাদের সূরা ফাতিহার সাথে আফ্রিকার সূরা ফাতিহার মিল আছে না নাই? আমাদের যখন দাঁড়াই, আমাদের পিছনে কালো মুসল্লি থাকে কি থাকে না? আমি একবার আফ্রিকাদের এলাকায় গেলাম, লন্ডনে একটা এলাকা আছে খুব বেশি আফ্রিকান, সেখানে তো গেছি। পরে তারা আমার ইমাম বানায় দিচ্ছে, সব কালো পিছনে। আমি আছি, যা আছি আছি। আমি সালাম ফিরে বললাম যে হা ইউর দা সজনীয় বেলাল, তোমরা সব বেলালের গোষ্ঠী। Can you give me azan, please? Can you say the azan? তুমি আজান দিতে পারো? আজান দিল, আমি কানলাম ওর আজান শুনে। এত সুন্দর আজান। কালোগুলোর গলা কি হয়? সুন্দর। অপ্রাতে কালোগুলো বেস্ট পৃথিবীর, অসম্ভব সুন্দর আজান। And now look, this is the beauty of Islam. You are dark, I am brown. So many people around here, they are white. But in one place we all equal. একটা জায়গায় আমরা সব সমান, সেটার নাম হলো ইসলাম, ঠিক কি না? কোন দলাদলি নাই, হানাহানি নাই। আমি আসলাম, আমাকে চিনো না, শোনো না, কেন আমাকে ইমামের জায়গা ঠেলে দিয়েছো? তারা বলেছে আমরা শুনেছি এক কালো থেকে তুমি ইসলামের কথা বলো, অনেক বড় বড় গ্যাদারিং ইংল্যান্ডে করো, এজন্য তোমার থেকে আমরা কেরাত শুনতে চেয়েছি। আমি সূরা ফুরকান থেকে পড়লাম, এই যে একটা ছেলে পড়লো, খুব সুন্দর তেলাওয়াত করেছে। একটা ছেলে, কি নাম ওর?
সুন্দর করেছে তেলাওয়াত। গানগুলো সুন্দর গাইতে পারে নাই। গান গাইতে হলে স্কেল ঠিক রাখতে হবে। তুমি স্কেল যদি উল্টা পাল্টা ধরো তো আওয়াজ নয়, স্কেল ঠিক রাখবে। গান তো কঠিন জিনিস, গান ভালো প্র্যাকটিস না হলে গজল গাওয়া যায় না। অনেকের গজল তো মানুষ শোনে না। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আয় ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে রাত। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। কার লেখা? কাজী নজরুল। মাশাআল্লাহ, কাজী নজরুল খুব বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি যে সুরটা ভালো লাগতো এটা কিন্তু একটা নকল সুর, কিন্তু আসলে পিউরিটির কারণে নকলটা হারিয়ে গেছে। আসলটা এত মজবুত। যেমন আসলটা কি ছিল? মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার, আয় মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার। নজরুল ক্যালকাটায় গেলেন, গিয়ে দেখলেন যে লোকেরা মিছিল করতেছে না গায়ে গায়ে। তিনি মনে সুরটা তো সুন্দর, তিনি একই সুরে দুইটা গান লিখলেন। যে সুরটা ভালো লাগতো দুইটা লিখতেন। কয়টা? এটা লিখলেন একটা, আরেকটা লিখলেন শুকনো পাতা নূপুর পায়ে বাজিছে ঘূর্ণি পায়, জল তরঙ্গের ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। জল তরঙ্গের ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। দুটি সুন্দর, ওটাও সুন্দর নিষ্পাপ কথা। যেগুলো নিষ্পাপ সুন্দর কথা এগুলো ইসলামের কথা, ঠিক কিনা? ইসলাম আছে সেখানে সুন্দর আছে, সুন্দর আছে যেখানে ইসলাম আছে। কত সুন্দর সুন্দর লেখা আমার বাংলা ভাষায় আছে। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন, ভাঙা গড়ায় জীবনে আছে সর্বক্ষণ। এটা ইসলামিক গান। হাসির পরে কান্না আসে, দুঃখের পরে সুখ, আধার রাতের শেষে যেমন দেখিস আলোর মুখ, জন্ম নিলেই ভুলিস কেন আছে যে মরণ, ভাঙা গড়ায় জীবনে। কি বলেন? এটা কি খারাপ নাকি? আরে কথা বল না কেন? রাসূল বলেছেন মৃত্যুকে স্মরণ করো, বেশি করে মৃত্যুকে স্মরণ করো, ওটা সব শান্তিকে বিষাদ করে দিবে, ঠিক কিনা? একজন মানুষ, একজন মেয়ের বিয়ে ঠিক হয়েছে, মেয়ের বাবা গেছে বাজারে, একটু পরেই দোকানে ঘুরে পড়ে শেষ। কি করবে? সব আনন্দ শেষ। এজন্য মৃত্যু হলো সবচেয়ে বড় ওয়াজ। মৃত্যুর কথা স্মরণ করলেই মানুষ তাড়াতাড়ি মসজিদে যায়, ঠিক না? ঠিক। মৃত্যুর কথা স্মরণে আসলেই কারো জমি ডাইল ফেলে না। মৃত্যুর কথা স্মরণে আসলে বিবির গায়ে হাত তোলে না। মৃত্যুর কথা স্মরণে আসলে আরেকজনের হক মেরে খায় না, রাস্তার গম চুরি করে না, ঠিক না? ঠিক। মৃত্যু আপনাকে সবচেয়ে বড় সুন্দর পথে রাখে। দেখেন আমি বলেছি না জায়গা হবে না, দেখেন তাকে জায়গা হবে না, জায়গা হবে না। এটা হলো কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ। বইও বাজিরা বইও বইও বইও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত বছর হলো? কত বছর? 3 বছর। আইয়ুল 6 বছর।
6 বছরে কাপড় খোলে নেই। এখানে দেখি একটা ছেলে হাত তোলো তো, কাপড় খোলে নেই, মানে ল্যাংটা হয়নি। ল্যাংটা বলে তো কত মানে কি হয়, ল্যাংটা ল্যাংটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় খোলেন নেই, কখনো কখনো হাঁটুর উপরে তুলেন নেই। সুবহানাল্লাহ বলবেন না? কাবা ঘর মেরামতের কাজ চলছে, মুসলিম শরীফের হাদিস বলছে। চাচা দেখলেন সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে করে পাথর আনতেছে, রাসূল খালি কাঁধে পাথর আনলেন, কাঁধটা ছিলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বললেন, আবু তালেব ইখলাফু তাক, হে মুহাম্মদ তুমি তোমার লুঙ্গি খোলো, লুঙ্গি খুলে কাঁধে দাও। রাসূল বললেন, আমি লুঙ্গি খুলতে পারবো না। চাচা লুঙ্গিতে হাত দিলেন, হাঁটুর উপরে না উঠাতে রাসূল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। রাসূল অজ্ঞান হয়ে গেলেন, কাপড় ছেড়ে দিলেন। চাচা এত লজ্জাশীল ছিলেন, পৃথিবীতে কোনো মেয়েও আমার নবীর মতো লজ্জাশীল ছিল না। সবচেয়ে লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারো সামনে কখনো উঁচু জায়গায় বসতেন না, পায়ের উপর পা দিয়ে কোনোদিন বসেন নাই, কোনোদিন পায়ের উপর পা দিয়ে বসেন নাই। যখনই কোনো ভাব মুরব্বী মানুষ দেখতেন, নিজে উঠে জায়গা ছেড়ে দিতেন। আবার নিজের মেয়ে যখন দেখা করতে আসতো, দাঁড়াতেন, কপালে চুমু খেতেন, চুমু খেয়ে নিজের জায়গায় মেয়েকে বসাতেন, নিজে পাশে গিয়ে বসতেন। এভাবে মানুষকে সম্মান করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রমিকের সাথে ভাত খেয়েছেন, লেবারের সাথে ভাত খেয়েছেন, কামলার সাথে ভাত খেয়েছেন, মাটিতে শুয়েছেন, চকির উপরে শুয়েছেন, অধিকাংশ সময় বালুর উপরেও শুয়েছেন। আল্লাহু আকবার। এমন কোন কিছু নাই যেটা করেন নাই রাহমাতাল লিল আলামিন। সেজন্য নবীর সুন্নাত যেখানে আমরা আছি, কোনো মানুষকে ঘৃণা করবেন না। একজন মানুষের মুখে খাবার তুলে দিবেন, তার ঠোঁট আপনার আঙ্গুলে লাগলো, বরকত কি আসলো? বরকত আসলো। রাসূল বলছেন বুখারীর হাদিস, তুমি যখন খাবার শেষে আঙ্গুল চেটে খাও, আঙ্গুল যদি তুমি না চাটতে চাও, তোমার আরেক ভাইয়ের মুখে দাও, যাতে ভাই তোমার আঙ্গুল চাটে। মুসলমানদের সম্পর্ক কত গভীর ছিল। এখন যদি আমার আঙ্গুল আমি এর মুখে দেই, এ আমরা কি বলবো? মানে আর মুখে আমার আঙ্গুল দিন গিলে, মানে আমাদের ওরকম সম্পর্ক তো গড়ে ওঠেনি। সাহাবীদের সম্পর্ক কত সীসা ঢালা প্রাচীনের মতো ছিল। আমরা একজন মুসলমানকে আমার কলিজার থেকে বেশি ভালোবাসবো, ঠিক কিনা? যেমন এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় এসেছেন একজন সাহাবীর 2 জন বউ। মদিনার আনসারদেরকে, মুহাজ্জিরদেরকে বলেছেন, আমার যেই বউ আপনার পছন্দ হয় আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ বললেন না? যেই বউ পছন্দ হয় আপনি বলেন, আমি তালাক দিয়ে তাকে দিয়ে দিচ্ছি। 2টা রুম, একটা রুম একজন সাহাবীকে ছেড়ে দিয়েছেন, আরেক রুমে নিজে কষ্ট করেছিলেন। এটার নাম হলো ইসলাম। রাসূলের বয়স 6 বছর, কোনদিন হাতের উপরে কাপড় তোলেননি, আমরাও তুলবো না। আমরা 70 টাকা রাখবো, হাফ প্যান্ট আমরা পরবো। হাফ প্যান্ট যখনই পরবেন, আপনার থেকে ফেরেশতা বিদায় নিবে। একাকী থাকলে উলঙ্গ থাকবেন না। নিজের সতরের দিকে দেখতে রাসূল নিষেধ করেছেন, বুখারীর হাদিস। যারা নিজের সতরের দিকে দেখে তাদের চোখের আয়ু কমে যায়, চোখের রোগ হয়। ডান হাত দিয়ে সতর ধরাকে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। অন্যের সতরের দিকে তাকাতে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। আজকে আমাদের টেলিভিশনে যে সমস্ত অনুষ্ঠানগুলো দেখায়, এগুলো শয়তানের কাজ, এগুলো কোনো ভালো মানুষ দেখতে পারে? এত নোংরা অ্যাডভার্টাইজ, যেটা কল্পনা তো আওয়া যায় না, এটা দেখায় আমাদের টেলিভিশন গুলোতে। আর ফেসবুকে তো আরো নষ্ট জিনিস আছে, ঠিক কি না? খবরদার, এগুলো যারা দেখবেন আপনাদের চোখ নষ্ট হবে, হাত নষ্ট হবে, কিডনি যাবে। যারা দেখায় সবচেয়ে বড় লুচ্চা হিসাবে কিয়ামতের ময়দানে উঠবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মহিলাকে বললেন, তোমরা স্বামী স্ত্রীর সাথে যে সমস্ত আচরণ করো, এগুলো কি বাহিরে বলো নাকি? তো আরেকজন ছোট মহিলা